ইরানে হামলা করতে একমত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এই তথ্য এবং সূত্রটি দিয়েছে হচ্ছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14 এবং এটা একটা নির্ভরযোগ্য সূত্র। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে ইরানে, সেখানে দুটা মুসলিম দেশ সামিল আছে এখন পর্যন্ত। এই যে বৈঠকটি হয় আমেরিকার নেতৃত্বে এবং ইসরায়েলের সংশ্লিষ্টতায়, সেখানে দুইটা মুসলিম দেশ ছিল। তার প্রথমে আছে হচ্ছে মিশর এবং জর্ডান। এই দুটা দেশের সামরিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিল, যেখানে নির্ধারিত হয় যে সর্বশক্তি দিয়ে ইরানে হামলা করবে এবং এই হামলার মূল লক্ষ্য হচ্ছে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, যার ফলে ইরানি শাসন ব্যবস্থা যদি পরিবর্তন করা হয় তাহলে পৃথিবীতে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে গর্জন করার মতো আর কোনো দেশ থাকবে না। কারণ যখন ইরানের মতো শক্তিশালী দেশকে তারা পরাজিত করে কূটচাল বা সামরিক কৌশলের মাধ্যমে, সামরিক হামলার মাধ্যমে, তাহলে পৃথিবীর অন্য দেশ সারাক্ষণ আতঙ্কে থাকবে যে ভেনেজুয়েলা গেল, ইরান গেল, এখন আমাদের পালা হতে পারে, সেটা যত শক্তিশালী দেশই হোক না কেন, কখনোই আমেরিকার বিরুদ্ধে আর কখনোই গর্জন দেবে না। এবং এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাদ্দারি করছে মুসলিম দেশগুলো। মুসলিম দেশগুলোতে সহায়তা ছাড়া আমেরিকা কখনোই ইরানে হামলা চালিয়ে সাকসেস হতে পারবে না, কারণ এটা হচ্ছে মধ্যপ্রাচ্য আমেরিকা মহাদেশ বা অন্যান্য মহাদেশের মতো অত সহজ ভূমি ব্যবস্থাপনা নাই। সুতরাং কোনো মুসলিম দেশ যদি সাহায্য না করে, সেক্ষেত্রে কখনোই আমেরিকা ইরানে হামলা চালিয়ে সফল হতে পারবে না। এবং সেক্ষেত্রে তারা এটা জেনে বুঝেই এই দুইটা গাদ্দার দেশ মিশর, ফাতাহ আল সিসি এবং হচ্ছে জর্ডান, এই দুইটা দেশকে নিজেদের আক্রমণে সামিল করতে চাচ্ছে। আর এরাও গা ভাসিয়ে দিচ্ছে এই আক্রমণে আমেরিকার সামান্য সুবিধা এবং ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য মুসলমান হয়ে মুসলমান ভাইদের বিরুদ্ধে যুদ্ধে লড়তে যাচ্ছে। শুভকামনা ইরানের জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।